৩ কোটি থেকে ১ লাফে ১৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলিউডের চকলেট বয় শাহিদ কাপুরকেও নাকি টেক্কা দিতে চলেছেন দক্ষিণী ক্রাশ রশ্মিকা মান্দানা। কিন্তু কিভাবে রাতারাতি নিজের পারিশ্রমিক ৫ গুণ বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী? কি এমন ঘটল নতুন সিনেমা ককটেল ২ এর সেটে? কান্নার সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা দ্য রাইজ ছবিটা যেন আলাদিনের চেরাগ হয়ে আসে রশ্মিকার জীবনে। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে রাতারাতি পুরো ভারতের ন্যাশনাল ক্রাশে পরিণত হন তিনি। আর এই সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর রশ্মিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনি লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। আর এবার সেই পারিশ্রমিকের পারদ ঢুকলো বলিউডের অন্দরে। বি টাউনে জোর গুঞ্জন উঠেছে তার আগামী সিনেমা ককটেল ২-তে সহ অভিনেতা শাহিদ কাপুরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুড়েছেন রশ্মিকা। শোনা যাচ্ছে এই ছবিটির জন্য রশ্মিকা হাঁকিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা, যা তার ক্যারিয়ারের এ যাবৎকালের সর্বোচ্চ পারিশ্রমিক। অথচ পুষ্পার প্রথম পর্বের সাফল্যের পর ছবি প্রতি মাত্র ৩ কোটি টাকা দাবি করেছিলেন তিনি। কোথায় ৩ কোটি আর কোথায় ১৫ কোটি? পার্থক্যটা দেখলেই বোঝা যায় বলিউডে এখন তার দাপট কতটা। যদিও এই বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে রশ্মিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বর্তমানে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত তিনি। একের পর এক বড় বাজেটের সিনেমা আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুবাদে নিজেকে ভারতের অন্যতম শীর্ষ চাহিদা সম্পন্ন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রশ্মিকা। আর সেই চাহিদারই প্রতিফলন দেখা গেল ককটেল ২ ছবির এই পারিশ্রমিকে।